আজ 18 এপ্রিল 2024 সাল। এখন ঘড়িতে বাজে রাত 10:30। আজকের রাজগীর ভ্রমণের আমাদের এখানেই শেষ হয়েছে। সারাদিন ভ্রমণের মধ্যে ছিল, আজ সকালে যখন এসেছি একটা আমাদেরকে হোটেল দেওয়া হয়েছিল, হোটেল সারদা রাজগীরে। ওখানে থেকে আমরা সকালে যখন নেমেছিলাম 10:40-45 হবে। একটু লেট হয়েছিল, রাস্তায় রামনবমীর মিছিল ছিল। আমাদের এখানে আসতেই আধা ঘন্টার মধ্যে ওনারা ব্রেকফাস্ট দিয়েছিল, মুড়ি, আলুর দম। ওখান থেকে খেয়ে আমরা একটা ঘোড়ার গাড়ি নিয়েছিলাম। একটু দাম কষাকষি করে নেবেন আপনারা যখন আসবেন। 1000, 1200, 1500-র মধ্যে 5 জন মিলে যেতে পারবেন, এরকম একটা আমরা ঘোড়ার গাড়ি বা টাঙ্গা নিয়েছিলাম। ওটা নিয়ে আমরা চলে গেছিলাম সাইট সিনের সমস্ত ভিউ পয়েন্ট, যেগুলো এখানে বিশেষ আকর্ষিত, রোপওয়ে, মিউজিয়াম, আরও অনেক কিছু। তার মধ্যে একটা বিশেষ জায়গা আমাদেরকে দেখা হয়নি, ওয়াইল্ড স্যাংচুয়ারি, অর্থাৎ একটা কাঁচে চিড়িয়াখানা মতো। ওটা আমাদের দেখা হলো না, কারণ আমরা যদি আরেকটু আগে আসতাম হয়তো হতো। সময়টা 12টার আগের মধ্যে যে পৌঁছাতে পারলে হতো। আমরা যখন স্টার্টিং করেছিলাম আমাদের ভিউইং প্লেসে যাওয়ার জন্য, সেটা 12টা প্রায় বেজে গেছিলো। যেতে যেতে আমরা যখন পৌঁছে গেছি তখন দেখলাম সব টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে। তার জন্য আমরা ওখানে যেতে না পারায় অন্যান্য ভিউইং প্লেস আমরা অনেক ভালোভাবে ঘুরেছি। ঠিক 3:30-4টে নাগাদ আমাদের সমস্ত কাছাকাছি লোকাল সাইট সিন যা ছিল, যেগুলো টাঙ্গায় করে বা ঘোড়ার গাড়িতে করে যাওয়া যায়, সেটা থেকে আমরা ঘুরে চলে এসেছিলাম। 4টের সময় এসে আমাদের খাবারের মেনু আজকে খুব ভালো ছিল। ভাত, ডাল, খাসির মাংস, সবজি। আর তারপর আমরা এসে খাওয়া দাওয়া করে আর একটু রেস্ট নিলাম। লোকাল সাইট সিন কাছাকাছি পায়ে হেঁটে কিছুটা যাওয়া যেত, সেগুলো আর কি যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। বাকি আমরা সন্ধ্যার দিকে 8টা, 8:30 বেরিয়েছিলাম, কিন্তু অনেকগুলো মন্দির বা কাছাকাছি লোকাল সাইট সব বন্ধ হয়ে গেছিল। যাই হোক, এখন রাত 10:30-35 হয়ে গেছে। আমাদের আজকে রাতের ডিনারও হয়ে গেছে। রাতের ডিনারের সমস্ত করে এবার আমরা রেডি হয়েছি, বাসে উঠবো। সারা রাত জার্নি। কাল সকালে আমরা পৌঁছে যাব নেপাল বর্ডার। বন্ধুরা, আজকের 19 তারিখ, সকাল 7:40 চলে এসেছি নেপাল বর্ডার। আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওই যে পিছনে। নেপাল বর্ডার ক্রস করলে তারপর এখান থেকে যাব নেপালের জনকপুর। ওখান থেকে আমাদের নেক্সট যাত্রা শুরু হবে। এখন নেপাল বর্ডারে দাঁড়িয়ে রয়েছি, আমাদের গাড়ি চেকিংয়ের জন্য দাঁড়িয়ে আছি। তারপর পার হয়ে গেলে, আগে দেখছেন আমার বাম হাতের পিছনের দিকে, এটাই বর্ডার। এখান থেকে ক্রস হবে। ওই যে দূরে দেখা পাচ্ছেন নেপালের এন্ট্রি গেট। এটাই বর্ডার থেকে পার হয়ে আমরা যখন এলাম, এই বর্ডারে দেখা পাচ্ছেন নেপালে আমরা প্রবেশ করেছি এখন জলেশ্বর কাস্টমস অফিস। আমাদের গাড়ি এখানে থামছে, আমরা এখানে একটা ব্রেক নেব। ব্রেক নেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করব। পারমিট তো গাড়ির হয়েই আছে, কাস্টমস অফিস থেকে সেটাকে অ্যাপ্রুভ করিয়ে নিয়ে আসলে আমরা আফটার ব্রেক আবার এখান থেকে জার্নি স্টার্ট করব। ও আমরা যাব, এই যে এন্ট্রি গেট দেখছেন, এন্ট্রি গেট ক্রস করে
অলরেডি আমরা নেপালে প্রবেশ করে গেছি, ইন্ডিকেট ক্রস করে জনকপুরের দিকে এগিয়ে যাব। গুড মর্নিং, ঘড়িতে বাজে সকাল 7টা। আজ 19 এপ্রিল। দেখছেন নেপাল বর্ডার অলরেডি আমি ক্রস করে চলে এসেছি। ওদিকে ইন্ডিয়ান বর্ডার, আর ডান দিকে রয়েছে জলেশ্বর কাস্টমস হাউস অর্থাৎ জলেশ্বর সেন্সর কার্যালয়। এখানে আমাদের সমস্ত যারা আয়োজকরা গেছেন, ওখানে পারমিট তো অলরেডি করা আছে, ওনারা আমাদের অ্যাপ্রুভের জন্য ক্লিয়ারেন্স নিয়ে গাড়িটা আবার এখান থেকে ছেড়ে সোজা আমরা চলে যাব জনকপুর। অলরেডি আমরা নেপালে প্রবেশ করে গেছি, ভারতবর্ষের মাটি থেকে নেপালের মাটিতে। দারুণ এক্সাইটেড লাগছে। দূরে দেখা পাচ্ছি এই আমাদের গাড়ি, আর দূরে সবাই আমরা নেমেছি ব্রেকের জন্য, আর একটু অপেক্ষাও করছি ক্লিয়ারেন্স আসার জন্য। আর দূরে নেপালের গেট ক্রস করে জনকপুর যাব। দারুণ লাগছে, সবাই বসে আনন্দ করছি, খুব ভালো লাগছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অলরেডি আমরা নেপালে ঢুকে পড়েছি, বর্ডার ক্রস করে বাসে করে যাচ্ছি। প্রায় নিয়ার অ্যাবাউট 23 কিলোমিটার। আমরা যাচ্ছি এখন জনকপুর সীতা মায়ের বাপের বাড়ি জনকপুর। ওখানে গিয়ে আবার দেখা হবে। আজ 19 এপ্রিল 2024 পৌঁছে গেছে নেপাল ট্যুরের আজ তৃতীয় দিনে আজ আমরা পৌঁছেছি। এখন বাজে ঘড়িতে 10:30। পৌঁছেছি আমরা পাগলা বাবা ধর্মশালা জনকপুর। চলুন এই ধর্মশালাটা একবার দেখি। এখানে আমরা একটা রুম নিয়েছি, এই ধর্মশালা। ধর্মশালা ঠিক উপরের দিকে ওই রকম জায়গাতে আমরা একটা রুম নিয়েছি। আমাদের রুম নাম্বার 112, আর ভাড়া বেশি নয়, মাত্র 600 টাকা। এই 600 টাকায় আমরা রুমটা পেয়েছি, অ্যাটাচ বাথরুম। এখানে সমস্ত ব্যাগটা রেখে বেরোচ্ছি লোকাল সাইট সিইংয়ের উদ্দেশ্যে। কাছাকাছি অনেক কিছু দেখবো, দেখার পর ওখান থেকে আমরা আবার নেক্সট প্রোগ্রাম করবো। এখানে আসে বিকালে মানে 3-4 নাগাদ, কতক্ষণ লাগে, লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর আমরা আবার পৌঁছে যাব। আমাদের রাতের আবার জার্নি আছে। প্রতিটা স্পট আমি দেখাবো আপনাদেরকে যখন যাই। দেখি টোটো ভাড়া এখানে 100 টাকাতে শুরু হয়, কিন্তু ওনারা চাইছেন 280 থেকে 200, 220। বন্ধুরা, যে ট্রাভেলসের সঙ্গে আমরা এসেছিলাম উনি আমার নিজের দাদা হয়। ওনার ছবি দেখুন, শঙ্কর মণ্ডল। আমি নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো। মণ্ডল ট্যুরিস্ট, দোস্তিপুর, ডায়মন্ড হারবার সমস্ত দিয়ে দেবো। এবং সত্যি যদি আপনারা কম খরচে অন্যান্য জায়গায় যেতে চান, উত্তর ভারত, মধ্য ভারত, পশ্চিম ভারত, এবং শর্ট ট্যুরও করেন, আমি আগের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছিলাম। ওনার নাম্বার দিয়ে দেবো, উনি বসে আছে। আর এইসব রান্নি দেখুন, আমাদের রান্না হচ্ছে একদম ঘরোয়া পদ্ধতিতে। আপনি বাইরে গেলে অন্যান্য হোটেলে খাবেন বা অন্য খাবেন, যা আপনার প্রাইস করবে তার থেকে অনেক সস্তা এবং কম খরচে এইভাবেই হয়। এবং বাস্তবে আমাদের একদম ঘরোয়া যেমন রান্না হয় সেইভাবেই হচ্ছে।